মধ্যপ্রাচ্যে যুদ্ধের গোলা পড়েছে হাজার মাইল দূরে, অথচ তার তাপ এসে লেগেছে বাংলাদেশের ঘরে ঘরে। জ্বালানি থেকে নিত্যপণ্য, শিল্প থেকে কৃষি, সবখানেই বাড়ছে ব্যয়, কমেছে স্বস্তি। বৈশ্বিক এই অস্থিরতার সরাসরি প্রভাব এখন স্পষ্ট দেশের অর্থনীতিতে, যেখানে প্রতিটি খাতই চাপের মুখে। ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও ইরানকে ঘিরে চলমান এই সংঘাত এখন ভূ রাজনৈতিক বিষয় নয়, এটি সরাসরি আঘাত এনেছে বাংলাদেশের অর্থনীতির প্রতিটি স্তরে। বিশ্বব্যাংকের সাম্প্রতিক পূর্বাভাসে উদ্বেগ আরও স্পষ্ট হয়েছে। চলতি বছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নেমে আসতে পারে ৩.৯%, আর প্রায় ১২ লাখ মানুষ নতুন করে দারিদ্র্যসীমার নিচে যেতে পারে। বৈশ্বিক বাজারে অস্থিরতা, সরবরাহ সংকট, মূল্য বৃদ্ধির সম্মিলিত প্রভাব এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। সবচেয়ে বড় চাপ তৈরি হয়েছে জ্বালানি খাতে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রায় দ্বিগুণ হয়, বিদ্যুৎ উৎপাদন, জ্বালানি আমদানি ব্যয় বেড়েছে উল্লেখযোগ্যভাবে। এতে সরকারের ভর্তুকির বোঝাও বেড়েছে, পাশাপাশি বাজেট ব্যবস্থাপনায়ও চাপ পড়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী জ্বালানির মূল্য বৃদ্ধি সরাসরি আমদানি ব্যয় ও মূল্যস্ফীতিকে উস্কে দিচ্ছে, যার প্রভাব পড়ছে সাধারণ মানুষের দৈনন্দিন খরচে। বাণিজ্য খাতেও চাপ বেড়েছে। আমদানি কমলেও শিপিং ও বিমা ব্যয় বাড়ায় মোট খরচ কমছে না। এতে কাঁচামাল আনা এবং রপ্তানি দুই ক্ষেত্রেই বেড়েছে ব্যয়, ফলে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা কঠিন হয়ে উঠেছে। শিল্প খাতে গ্যাস ও বিদ্যুতের বাড়তি দামের কারণে উৎপাদন ব্যয় বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে ছোট ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানগুলো বড় ধরনের ধাক্কা খাচ্ছে। রেমিটেন্স প্রবাহ আপাতত স্থিতিশীল থাকলেও মধ্যপ্রাচ্যে শ্রমবাজার নতুন নিয়োগ কমে যাওয়ার ইঙ্গিত ভবিষ্যতের জন্য সতর্ক সংকেত দিচ্ছে। কৃষি খাতও এর প্রভাব পড়েছে। সেচ, সার পরিবহন ও বাজারকরণ ব্যয় বেড়ে যায়, কৃষকের খরচ বাড়ছে, কিন্তু সেই অনুযায়ী আয় বাড়ছে না। অর্থনীতিবিদদের মতে এই পরিস্থিতি দ্রুত সম্মিলিত ও কার্যকর নীতিগত পদক্ষেপ নেওয়া জরুরি। বিকল্প জ্বালানি উৎস খোঁজা, রপ্তানি বাজার বাড়ানো এবং সরবরাহ ব্যবস্থাকে আরও দক্ষ করা এখন সময়ের দাবি। কারণ এই বৈশ্বিক অস্থিরতা যদি দীর্ঘস্থায়ী হয়, তাহলে এর ক্ষত বাংলাদেশের অর্থনীতিকে কতটা গভীরভাবে নাড়িয়ে দিবে সেই আশঙ্কা এখন সামনে আসছে। শাহরিয়া নয়ন, আমেরিকা বাংলা।